বাঁশ দিয়ে নিত্য প্রয়োজনীয় অনেক তৈজসপত্র দেশের দক্ষিণাঞ্চল সহ সব অঞ্চলের মানুষের প্রিয় ছিল, কিন্তু কালের বিবর্তনে বাঁশের অবস্থানে এখন প্লাস্টিক রাজত্ব করছে। ফলে বাজার নষ্ট হয়েছে বাঁশের তৈরি তৈজসপত্রের, কর্ম হারিয়েছে এর কারিগররা। অগ্রহায়ণ ও পৌষ মাস ধানের মৌসুমে কিছুটা কদর থাকলেও সারা বছর বাঁশের তৈরি তৈজসপত্রের খোঁজ কেউ করে না। বাধ্য হয়ে অন্য পেশায় যেতে হয়েছে অনেক পরিবারকে। ঝালকাঠি প্রতিনিধি আবু সাইম আকনের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির 4 উপজেলার সবগুলোতে বাঁশের তৈরি তৈজসপত্রের উৎপাদন বাজারজাত ছিল চোখে পড়ার মতো। একসময় জেলার প্রায় 300 পরিবার এই পেশায় জড়িত ছিল। এখন পুরো জেলায় 50টি পরিবারও এই পেশায় যুক্ত নেই। এই পেশার ধস নামিয়েছে প্লাস্টিক। বাঁশ এবং প্লাস্টিকের তৈজসপত্রের দামের পার্থক্য কাছাকাছি থাকলেও স্থায়িত্ব প্লাস্টিকের বেশি হওয়ায় ক্রেতারা প্লাস্টিকের দিকেই ঝুঁকছে। আধুনিকতার ছোঁয়ায় বাঁশের পরিবর্তে প্লাস্টিকের তৈরি ডালা, কুলা, চালন, ধান ও চাল রাখার জন্য প্লাস্টিকের ড্রাম ব্যবহার হচ্ছে বেশি। বাঁশের তৈরি মাছ ধরার বিভিন্ন ফাঁদ, বিয়েবাড়ির বিভিন্ন কাজেও কদর বেড়েছে প্লাস্টিকের ঝুড়ি টড়ি, গাবলা ইত্যাদি বাইরেই আমাদের চাহিদা গেছে অনেক কম। এখন সরকার যদি একটু নজর দিলে হয়তো আমাদের জীবিকা নির্বাহে টিকে থাকা যায়। এখন যে বাজারের অবস্থা, তাতে আমরা বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। সব জিনিসেরই মূল্য বেশি। বাঁশের কাজ করি, সাজি বুনাই, ডোলা বুনাই, ওই পানের বরের শলা হ্যাঁ করি। ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক বলেন, ঝালকাঠিতে বাঁশ দিয়ে তৈজসপত্র তৈরি করেন তাদের পাশে বিসিক রয়েছে। তারা চাইলে সহজ শর্তে লোন দেবে বিসিক। ঝালকাঠি জেলায় বাঁশ এবং বেত দিয়ে বিভিন্ন রকমের চালন, কুলা, ডালা, হাজি এসব জিনিসপত্র তারা তৈরি করে থাকে। এদের জন্য সহজ শর্তে বিসিক থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা রয়েছে। তারা তাদের পাশে দাঁড়ানোর জন্য বিসিক সর্বদা চেষ্টা করবে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার তাদের পাশে দাঁড়াবে বলে আশাবাদী এই শিল্পে টিকে থাকা পরিবারগুলো। পরিবেশের ক্ষতিকর প্লাস্টিকের দৌরাত্ম্য থামিয়ে বাঁশের ব্যবহার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকেই ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।